হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সবাইকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম, আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, তোমরা সবাই জানো, কালেকটিভ রিডিং। সবার সাথে রেজোনেট নাও করতে পারে, যতটুকু তোমার সাথে রেজোনেট করে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। নিজের করে গায়ে মেখে নেবে না, পজিটিভ থাকবে, পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে, নিজের মনের উইশটা চ্যান্ট করবে, আমার সাথে কানেক্ট হবে। দেখো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তবেই সেটার ফল পাওয়া যায়। এই জন্য আমি বলি যে তোমরা প্রত্যেকে কমেন্ট করে যাবে। যদি নিজের মনের ইচ্ছেটা কমেন্ট করতে না পারো তাহলে হর হর মহাদেব কমেন্ট করবে, তাতে ফল লাভ তুমি করবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব তোমার জন্য কি খবর আসতে চলেছে। আজকে রিডিংটা দেখে নেব, তোমার ভাগ্যে কি আছে, তোমার রিলেশনে কি আছে, তোমার শত্রু নিয়ে কি প্রবলেম আছে, তোমার সুখের দিন কবে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। একটা কার্ডও নেব না, কারণ উল্টো দিকে কার্ডগুলো এসেছে, তো ওই জন্য কার্ডগুলো নিচ্ছি না। এতগুলো কার্ডও নেব না ইউনিভার্স, গাইড করে দাও ইউনিভার্স, তুমি গাইড করো। 5 অফ কাপস চলে এসছে, পেজ অফ পেন্টিকেল, এম্পিয়ারের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেল। 5টা কার্ড এসে গেছে। এবার জানবো যে তোমার সঙ্গে কি হতে চলেছে, তোমার জন্য সুখের খবর না দুঃখের খবর সেটা জানতে চাইছো। দেখো, 5 অফ পেন্টিকেলের 5 অফ কাপসের এনার্জি এসছে। এটা বলবো যে তুমি এমনভাবে চিন্তা ভাবনা করছো, বাট এমন কোনো কিছু নিয়ে মানে তুমি ভাবছো যে তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তোমার মধ্যে বর্তমান নেগেটিভ এনার্জি কাজ করছে, কারণ কিছু হয়তো তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার সম্পর্ক ভেঙে যেতে পারে, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোমার রিলেশনশিপে কোনো প্রবলেম আসতে পারে, সেটা নিয়ে তুমি অনেকটাই ডিপ্রেশনে আছো। বাট তুমি তোমার ভবিষ্যৎ ভাবছো না, যে ভবিষ্যতে তোমার কি আছে। তুমি সামনের দিকে ঝুঁকে আছো, মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করো, কারণ ইউনিভার্স তোমার জন্য সেই সব কিছু রেখেছে যাতে তুমি তোমার জন্য সুখ অনুভব করো। তোমার ভাগ্য ভালো,
তুমি জোর করে বলছো আমার ভাগ্য ভালো না, আমার সব শেষ হয়ে গেছে, আমার জীবনে দুঃখ দূর হবে না। এই যে ভাবনাগুলো এই রিডিং দেখার পর থেকে, ভিডিওটা দেখার পর থেকে তোমার ভাবনাগুলোকে ত্যাগ করতে হবে। কেন বললাম? কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। তোমার যদি সামনের দিকটা কোনো কিছু দেখতে পাচ্ছ যেটা সামনে প্রেজেন্ট, তুমি প্রেজেন্ট নিয়ে এতটাই ডিপ্রেশনে আছো, সেটা ধরে রেখে তোমাকে থাকলে হবে না। কারণ তোমার জন্য আরো ভালো কিছু আছে, তোমার জন্য সুখের খবর আছে। যে মানুষটা শত্রুতা করছে, যে মানুষটা তোমার সাথে অন্যায় করছে, তোমার সাথে হয়তো শত্রুতা করছে, এমন একজন শত্রু যে সে ভয়ঙ্কর, তার জন্য তুমি হয়তো কষ্ট পাচ্ছ, তার জন্য তোমার রিলেশনশিপটা ভেঙে গেছে, তার জন্য তোমার ভালোবাসার থেকে বঞ্চিত হয়েছ। বাট সেই মানুষটাও তোমাকে ফিল করছে, সেই মানুষটাও তোমাকে চাইছে, সেই মানুষটা তোমার মতোই দুঃখ পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? মাঝখান থেকে যে শত্রুতা করছে সেই কিন্তু ভয়াবহভাবে ফেঁসে যাবে। সে ভয়ঙ্করভাবে ফেঁসে যাবে এই কারণেই, যখন তোমার সাথে অন্যায় করছে তখন 10টা লোক দেখছে, আশেপাশের মানুষ দেখছে, সবাই বুঝতে পারছে যে তোমার সাথে অন্যায় হচ্ছে। সেক্ষেত্রে সে কিন্তু ফেঁসে যাবে আর তোমার জীবন থেকে সে কিন্তু সরে যাবে। তুমি হয়তো ভাবছো সেটা তো বাড়ির মধ্যে, কি করে সরে যাবে? সরে যাবে এটারই শুধু কথা শেষ নয়। তোমার যত সামনে থাক, যত দূরে থাক, বাট সরে যাবে মানে তোমার সাথে আর কোনো অন্যায় করবে না, তোমার সাথে কোনো ভুল ভ্রান্তি করবে না। কারণ তোমার মানুষটা যখন তোমাকে সাপোর্ট করবে, তোমার মানুষটা যখন তোমার সঙ্গে রিলেশনে স্ট্রংভাবে জড়িয়ে থাকবে, তখন দেখবে তোমার সাথে সে অন্যায় করতে বা শত্রুতা করতে ভয় পাবে। তোমার যখন ভাগ্য ভালো হবে তখন দেখবে চারিদিক থেকে তুমি পজিটিভ এনার্জি পাবে। এখানে পেজ অফ পেন্টিকেল এসছে। তুমি হয়তো অর্থনৈতিক দিক থেকে একটা ডিপ্রেশনে আছো, অর্থনৈতিক প্রবলেম এসেছে, ইভেন অর্থ আসছে ব্যয় হয়ে যাচ্ছে, অর্থ তোমার কাছে আসছে কিন্তু থাকছে না, তুমি কোনোভাবে অর্থ পর্যাপ্ত অর্থ তুমি ধরে রাখতে পারছো না। সেই অর্থনৈতিক দিক থেকেও তুমি অনেকটাই সফলতা পাবে। এখানে এম্পোরিয়ার কার্ড এসছে। এই যে তোমার শত্রু, এই শত্রু তোমার পরিবার বলো, সংসার বলো, ভালোবাসা বলো, তোমার সাথে যে মানুষটা জুড়ে আছে সেই মানুষটা একদিন তোমাকে সাপোর্ট করবে, সেই মানুষটাই তোমাকে একদিন সাহায্য করবে। যে কোনো বৃদ্ধ মানুষ তোমাকে মেনে নেবে, ইভেন তোমাকে ভালোবাসবে, তোমাকে গাইড করবে, ঠিক আছে? ইভেন কি তোমার জীবন থেকে সব কিছু ছেড়ে
শত্রু দূরে সরে যাবে। সে যখন ফেঁসে যাবে তখন সে অটোমেটিক ভয়ঙ্করভাবে ফেঁসে যাবে, ভয়ঙ্করভাবে অটোমেটিক সে তোমার জীবন থেকে সরে যাবে আর তোমাদের দুজনের মিলন হবে। এখানে কুইন অফ পেন্টিকেল, মানে বুঝতে পারছো? এই যে কুইন অফ পেন্টিকেল, এই কুইন অফ পেন্টিকেল তোমার রিলেশনের মধ্যে যতই প্রবলেম থাক না কেন, আলটিমেটলি সেই মানুষটাই তোমার কাছে ঘুরে আসবে। সে তোমার আছে, তোমারই থাকবে। তার মন মানসিকতা যদি চেঞ্জ হয়ে থাকে, সেটা তার হয়তো দেখা গেল কোনো পরিস্থিতির কারণে হয়েছে, বাট এই কারণে নয় যে তোমাকে ছেড়ে দেবে। তোমার সাথে সে জুড়েই থাকবে। ঠিক আছে, দেখবো আর কি তো পার্টটা আছে, গাইড করো একবার। তোমার জন্য আর কি সুখের খবর আছে? দ্য সানের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি, সিক্স অফ ভ্যানের কার্ড এসছে। মানে এখানে তোমার বিবাহ নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা সলভ হচ্ছে, ইভেন তোমার বিবাহটা হতে চলেছে। ঠিক আছে, ইমিডিয়েট তোমার বিয়ে হতে চলেছে। যদি তোমার, সবার ক্ষেত্রে নয়, যাদের এখানে, এটা জেনারেল রিডিং, তোমার হয়তো তোমার সাথে এটা রেজোনেট করছে না, বাট অনেকের সাথে এটা রেজোনেট করছে, যে যারা বিয়ে নিয়ে সমস্যার মধ্যে আছো, যে আমার বিয়েটা হবে কি না। ঠিক আছে, তোমার বিয়েটা কিন্তু ইমিডিয়েট হতে চলেছে। দ্য সানের এনার্জি, তুমি যে রিলেশনে আছো সেটাই যে তোমার বিয়ের যোগ সেটা নয়। যে রিলেশনে আছো, হয়তো রিলেশনটা ভেঙে গেছে, তোমার সাথে সে আর যোগাযোগ রাখতে চাইছে না, সে তোমারকে এখন আর মেনে নিতে চাইছে না। বাট সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমার জীবনে নতুন কেউ আসবে নাকি, নতুন কোনো আমার সম্পর্ক হবে নাকি, অন্যখানে আমার বিয়ে হবে নাকি, সেক্ষেত্রে তোমাকে বলবো সেখানে তোমার সেই জায়গাটা তুমি সাকসেস করতে পারবে। তোমার বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে। সেটা তোমার ভালোবাসার মানুষের সাথেও হতে পারে। ইভেন কি আমি এখানে দেখতে পাচ্ছি যে 9 অফ কাপসের এনার্জি এসছে, যে যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার বিয়ের যোগটা বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। এই 6 অফ ভ্যান, এটা একটা মানে বিয়ে করতে আসছে এরকম একটা কার্ড। ঠিক আছে, এখানে যারা বাধা দিচ্ছে, যে শত্রুরা বাধা দিচ্ছে, সেই শত্রুদের কথা কেউ শুনবে না। কারণ কুইন অফ সোর্স এসছে। আমরা বলি না, উপর থেকে পাস করে এসেছে, আমার রেজাল্টটা ফ্রুটফুল রেজাল্ট আসতে চলেছে। কারণ তোমাকে যে তোমাকে অ্যাভয়েড করছে, যে তোমাকে বিয়ে করতে চাইছে না, হয়তো দুই ফ্যামিলির মধ্যে সেই তোমাদের মধ্যে হয়তো কমিটমেন্ট হয়েছে, বাট সেখানে দুতরফা থেকে তো হয়তো দেখা গেল বিয়ের সম্বন্ধটা হওয়ার পরেও বিয়েটা ভেঙে গেছে, বা বিয়েটা হচ্ছে না, বা তোমাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, দুজনের মধ্যে একটা ব্রেকআপ চলে এসেছে। সেক্ষেত্রে সেই গার্জিয়ানের চাপে পড়ে
তোমাকে মেনে নিতে বাধ্য হবে। ঠিক আছে? মানে কি বলবো, যে তোমার গার্জিয়ানের কথা, মুখিয়া, হয়তো বাড়িতে এমন কোনো মানুষ আছে যার কথা সবাই শোনে, যাকে সবাই মানে, সেই মানুষটাই তোমাকে মেনে নেবে, সেই মানুষটাই তোমাকে রায় দেবে, জাস্টিস তুমি পাবে, তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবে। ইভেন যদি তুমি মনে করছো যে আমি এই রিলেশানটা আর চাই না, আমি অন্য নতুন রিলেশান চাই, সেক্ষেত্রেও তুমি সাকসেস পাবে। ইভেন তোমার ভালো একটা পরিবারে বিয়ে হবে, ভালো একটা পরিবার তুমি পাবে, ভালোবাসা অফুরন্ত পাবে। যার সাথে তোমার বিয়েটা হবে সে মানুষটা তোমাকে যথেষ্ট ভালোবাসবে, ইভেন সে যথেষ্ট তোমাকে কেয়ার করবে, তোমার সঙ্গে ইমিডিয়েট তার কন্ট্যাক্ট হতে চলেছে, ইমিডিয়েট সেই মানুষটার সাথে তোমার যোগাযোগ হতে চলেছে, হয়তো যোগাযোগ হয়ে গেছে তোমাদের সাথে, মানে এখন কি বলে, ফোনে বলো, ইভেন গার্জিয়ানের মাধ্যমে বলো, সেই জায়গাটা তোমার স্ট্রং হয়েছে। ঠিক আছে? তোমার সাথে সে কন্ট্যাক্টে আছে, সে তোমাকে সব সময় ফোন করছে, কথা বলছে, তোমাকে সাপোর্ট করছে, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। এই 9 অফ সোর্সের কার্ডটা হচ্ছে তোমাকে অনেকটা ডিপ্রেশনে ফেলে দিয়েছে, তুমি অনেকটা মন মানসিকতাটা তোমার অনেকটাই নষ্ট হয়ে গেছে, তুমি কি করবে, কি ডিসিশান নিতে পারছো না, প্রতি মুহূর্তে তুমি হয়তো কারোর উপরে ডিপেন্ডেন্ট হচ্ছ, ইভেন যে মানুষটাকে ভালোবেসেছো তাকে ফিল করছো, তার কথা মনে করে তুমি দুঃখটা পাচ্ছ। বাট দেখো, কেউ যদি তোমার জীবনে এসে চলে যায় তাহলে তোমাকে নতুন করে ভাবতে হবে, তাই তো? যে নতুন করে যদি তুমি ভাবো তাহলে তোমার ভবিষ্যৎটা অনেকটাই ভালো। ইভেন আমি এটা বলবো না যে তোমার যার সাথে তুমি রিলেশনে আছো সেটাও খারাপ, সেটাও ভালো, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একটা প্রবলেম এসে থাকে তাহলে সেই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে যদি তোমরা চেষ্টা করো। ঠিক আছে? গার্জিয়ানের মাধ্যমে যদি চেষ্টা করো, ইভেন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যার সঙ্গে তুমি রিলেশনে আছো সেই হয়তো গার্জিয়ান, তার হয়তো পরিবার আছে, তোমার হয়তো পরিবার আছে, সেই কারণে তোমরা হয়তো তোমাদের মধ্যে রিলেশনটা জুড়তে পারছো না, তোমরা একে অপরের সাথে রিলেশন রেখেছো, বাট তোমরা হয়তো চাইছো যে আমার সাথে রিলেশনটা, আমার সঙ্গে যোগাযোগটা রাখুক, আমাকে সর্বক্ষণ কন্ট্যাক্ট করুক, আমাকে গাইড করুক, আমাকে সে সাহায্য করুক। এটা যদি তুমি মনে করে থাকো সেই জায়গাটাও তুমি পূর্ণ করতে পারবে, সেই সময়টা তোমার অবশ্যই আসবে। কারণ প্রতি মুহূর্তে আমরা রিলেশন নিয়েই কষ্ট পাই, ভালোবাসা নিয়ে কষ্ট পাই। তোমার ভালোবাসার মানুষটা যদি অন্য কোনো রিলেশনে থাকে, তার যদি পরিবার থাকে, দুজনেরই দেখা গেল পরিবার আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোভাবেই একে অপরকে অ্যাকসেপ্ট করতে পারছো না, প্রতিনিয়ত হয়তো তোমরা কিছু একটা প্রবলেম ফেস করছো, তোমাদের হয়তো এই রিলেশনটা সবাই জেনে গেছে, তো ফ্যামিলি জেনে গেছে, এখন প্রবলেম এসেছে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না, তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না, সেক্ষেত্রে তোমরা কন্ট্যাক্টটা করতে পারবে, ইমিডিয়েট তোমাদের দুজনের সাথে কন্ট্যাক্টটা হবে। ইভেন এটা তুমি অনেক সময় দেখবে যারা আনম্যারিড লাভ রিলেশনে আছো, তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, সেক্ষেত্রে গার্জিয়ানরা মেনে নেবে, তারা তোমাদেরকে বিবাহটা দিয়ে দেবে। ঠিক আছে? এখানে যারা লাভ রিলেশনে আছো, একে অপরের সাথে রিলেশনে আছো, বাট দুজনেরই পরিবার আছে, দুজনেরই প্রবলেম আছে, সেক্ষেত্রে সেই প্রবলেমটা তোমাদের সলভ তো হবে না, বাট তোমাদের রিলেশনটা সলভ হবে। তোমরা একে অপরের জন্য আছো, থাকবে, তোমরা একে অপরকে গাইড করছো, একে অপরকে সাপোর্ট করছো, একে অপরকে সাহায্য করছো, যাই করছো সেই জায়গাটা তোমার পূর্ণ হবে। সেই মানুষটা তোমাকে হাত যখন ধরেছে
হাতটা তখনও উনি ছাড়বেন না। তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জিটাকে ধরে রাখতে হবে, তার মনেও পজিটিভ এনার্জি ধরে রাখতে হবে। একটা কথা মনে রাখবে, যদি গাই বাছুর মানে গরু বাছুরের যদি মিল থাকে, জঙ্গলে গিয়েও দুধ দেয়, ঠিক আছে? তোমরা একে অপরকে যখন ভালোবেসেছো, একে অপরের জন্য ততটাই পাগল হয়েছো, তাহলে দেখবে তোমাদের রিলেশনটা একটা সময় আসবে, ঠিক হয়ে যাবে। সেই মন মানসিকতাটা ধরে রাখতে হবে, হতাশা ত্যাগ করতে হবে, নেগেটিভ এনার্জি ভেতর থেকে ত্যাগ করতে হবে। তাহলেই দেখবে তোমার যা প্রবলেম আছে সে সব কিছু সলভ হয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।